হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জানাবো কোন দুটি জিনিস সন্তানদের কাছ থেকে কখনোই আশা করবেন না, তবেই বৃদ্ধ বয়সে সুখী হতে পারবেন। বন্ধুরা, একবার নারদমণি দ্বারকায় আসেন এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এই মর্তে বেশিরভাগ পিতামাতারাই কেন দুঃখ পাচ্ছেন তাদের সন্তানদের দ্বারা, এবং বেশিরভাগ সন্তানেরাই তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। এটা কেন হচ্ছে প্রভু? এর পিছনে আসল কারণটা ঠিক কি? আপনি আমায় যদি বলেন তাহলে কৃতার্থ হই। তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন, হে নারদমণি, এটা বোঝানোর জন্য আপনাকে একটা কাহিনী বলবো, যেটা আপনি মন দিয়ে পুরোটা শ্রবণ করবেন, তবেই আপনি এর পিছনে আসল কারণটা বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি পুরো কাহিনীটা মন দিয়ে শোনেন তাহলে আপনিও সমস্ত বিষয়টি বুঝতে পারবেন। আর যারা পুরো ভিডিওটি মন শান্ত করে দেখবেন তাদের জীবনে যেন এই ধরনের সমস্যা না আসে, এই প্রার্থনা করি শ্রীকৃষ্ণের কাছে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পর তথ্যমূলক মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা, তখন শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন, আমার প্রিয় দুই ময়ূর ও ময়ূরীর গল্প আমি আপনায় বলছি, যা শান্ত মনে শুনবেন। একবার একটি জঙ্গলে এক ময়ূর ও একটি ময়ূরী থাকত। এক সময় ময়ূরী গর্ভবতী হয়। তখন দুজনেই খুব খুশি ছিলেন এবং বাচ্চা দেবার সময় যখন নিকট এসে পড়ে তখন ময়ূরী ময়ূরকে বলে, হে স্বামী, এবার আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমাদের সন্তান আমাদের বৃদ্ধ বয়সের লাঠি হবে এবং বৃদ্ধ বয়সে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এটা শুনে ময়ূর বলে, এই চিন্তা ভাবনা বা আশা ভুলেও মাথায় আনবে না। তখন ময়ূরী বলে, এটা কেন বলছেন স্বামী? তখন ময়ূর বলে, তাহলে আমি তোমায় একটা বাস্তব কথা বলছি, শোনো। এই বলে ময়ূর বলে, একটি গ্রামে এক কৃষক ও তার স্ত্রী বাস করত এবং তাদের কিছু ফসলের ক্ষেত ছিল, যা চাষবাস করেই তারা দিন যাপন করত। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না এবং সন্তান প্রাপ্তির জন্য তারা বিভিন্ন ডাক্তার দেখায় ও তার সাথে সাথে তারা বিভিন্ন তীর্থস্থানে যায় ও বিভিন্ন মন্দিরেও যায় ও মানত করে। এইভাবে দিন কাটছিল। ফলে কিছু বৎসর পর তাদের একটি সন্তান হয়। কয়েক মাস যাবার পর একদিন তারা ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু পথ দুর্ঘটনায় তাদের সন্তানের প্রচণ্ড আঘাত লাগে। এর ফলে তারা এক হসপিটালে তাকে নিয়ে যায় এবং তখন ডাক্তারবাবু বলে, তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। এটা শুনে সেই কৃষক ও তার স্ত্রী খুবই দুঃখ পান এবং ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, যে কোনো উপায়ে আমার সন্তানের চোখ ঠিক করে দিন। তখন ডাক্তার এটা শুনে বলেন, এটা সম্ভব নয়। তখন ডাক্তারবাবু ভেবে বলেন, একটা উপায় আছে। যদি আপনাদের মধ্যে কেউ চক্ষুদান করে, সেই চোখ দ্বারাই একমাত্র এই শিশুর চোখ ফিরিয়ে আনা সম্ভব। এটা শুনে প্রথমে কৃষকটি বলে, আমার তো খেতে কাজ করতে হয়, আর এক চোখে তো খেতে কাজ করা সম্ভব হবে না। আর খেতে যদি কাজ না করি তাহলে আমি সংসার চালাবো কি করে? এটা শুনে কৃষকের স্ত্রী বলে, তোমায় চিন্তা করতে হবে না। আমি তো ঘরেই থাকি এবং ঘরের কাজ করি। আমার এক চোখে কাজ করতে অসুবিধা হবে না। এবং বলে, ডাক্তারবাবু,
আপনি আমার চোখ নিয়ে আমার সন্তানকে ঠিক করে দিন। এটা শুনে ডাক্তারবাবু তাই করলেন। এই সমস্ত করতে এবং হসপিটালের সমস্ত ওষুধপত্র কিনতে কৃষককে তার সব জমি প্রায় বিক্রি করতে হলো। ফলে তারা খুব গরিব হয়ে যায়। এরপর কৃষকটি একটি মহাজনের ক্ষেতে কাজ করে তাদের সংসার চালাতো, কিন্তু মহাজন তাকে তার প্রাপ্য অর্থ দিত না এবং অত্যাধিক পরিশ্রম করাতো। এরপর এক গ্রীষ্মকালে মহাজন কৃষকটিকে জমিতে অত্যাধিক কাজ করানোর ফলে কৃষকটি গরমের জন্য মারা যায়। এটা শুনে কৃষকের স্ত্রী ভীষণ ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। এইভাবে কিছুদিন যাবার পর কৃষকের স্ত্রী ভাবে, আমার যত কষ্টই হোক আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করব। এই ভেবে সে বিভিন্ন বাড়িতে কাজ করতে থাকে। এইভাবে কেটে যায় কয়েক বৎসর। তখন চাষি স্ত্রী ভাবে তার সন্তানকে স্কুলে ভর্তি করতে হবে। এই ভেবে সে একদিন তার সন্তানকে নিয়ে স্কুলে যায় এবং গিয়ে বলে, মাস্টার মশাই, আপনার স্কুলে আমি আমার সন্তানকে ভর্তি করতে চাই। এটা শুনে স্কুলের প্রধান শিক্ষক ভাবেন, এই গরিব মহিলা কি করে স্কুলের মাইনে দেবে। এই ভেবে বলেন, আপনি কোনো সরকারি স্কুলে যান, এই স্কুলের মাইনে আপনি দিতে পারবেন না। তখন কৃষকের স্ত্রী বলে, মাস্টার মশাই, আমার যত কষ্টই হোক আমি আপনার স্কুলের মাইনে ঠিক দিয়ে দেব। এইসব কথোপকথন হবার পর প্রধান শিক্ষক রাজি হন এবং বাচ্চাটিকে স্কুলে ভর্তি করে নেন। এরপর কৃষকের স্ত্রী ভাবে, সন্তানের স্কুলের মাইনে আমায় দেবার জন্য আরও পরিশ্রম করতে হবে। এই ভেবে সে আরও বেশি বাড়িতে কাজ করতে থাকে এবং সঠিক সময়ে স্কুলের মাইনে দিতে থাকে। এইভাবে কিছু বৎসর কাটার পর বাচ্চাটির যখন বয়স 12 বৎসর, তখন একদিন স্কুলে ছেলেটির বন্ধুরা ছেলেটিকে বলে, তুই আমাদের সাথে মিশবি না, কারণ তোর মা তো কানা এবং তুই তো ভিখারি ঘরের ছেলে। এটা শুনে ছেলেটির মনে খুবই কষ্ট হয় এবং বাড়ি ফিরে আসে এবং তার মাকে বলে, মা, কাল থেকে তুমি আমায় স্কুলে দিতে যাবে না। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, তুমি এই রকম বলছো কেন? তখন তার সন্তান সমস্ত বিষয়টি বলে এবং বলে, তোমায় চিন্তা করতে হবে না, আমি ঠিক একাই স্কুলে চলে যাব। এটা শুনে তার মা খুবই কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। এইভাবে দিন কাটছিল। ছেলেটি যত বড় হতে থাকে তার মা আরও পরিশ্রম করতে থাকে। এইভাবে কয়েক বৎসর যাবার পর সন্তানটি স্কুল ও কলেজ পাস করে এবং উচ্চশিক্ষার জন্য শহরে যাবার জন্য তার মাকে বলে। তখন তার মা বলে, এ তো খুব ভালো কথা বাবা। কিন্তু মনে মনে ভাবে, আমায় আরও কাজ করতে হবে। এই ভেবে কৃষকটি স্ত্রী আরও বেশি বাড়িতে কাজ করতে থাকে এবং তার ছেলেকে শহরে পাঠায় এবং প্রতি মাসে তার ছেলেকে সে টাকা পাঠাতো এবং ভাবতো একদিন তার সন্তান অনেক বড় চাকরি করবে এবং তার কষ্ট দূর করবে। এটা ভেবে ভেবে সে দিন কাটাতো। এইভাবে কয়েক বৎসর কেটে যায় এবং কৃষকের স্ত্রী বৃদ্ধা হয়ে পড়ে। তা সত্ত্বেও সে কষ্ট করে লোকের বাড়িতে কাজ করত এবং প্রতি মাসে ছেলেকে টাকা পাঠাতো। একদিন কৃষকের স্ত্রীর কাছে একটি পত্র আসে এবং তাতে লেখা ছিল, মা, আমি একটি বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি পেয়েছি, আর তোমায় টাকা পাঠাতে হবে না। এই পত্রটি পড়ার পর তার মা সমস্ত গ্রামবাসীকে মিষ্টি খাওয়ায় এবং গর্বের সাথে বলে, তোমরা সবাই শোনো, আমার ছেলে শহরে বড় কাজ পেয়েছে। এইভাবে বৃদ্ধ মা দিন কাটাতে থাকে এবং ভাবে এবার তার সন্তান
তাকে শহরে নিয়ে যাবে এবং তার সব কষ্ট দূর হবে। কিন্তু কয়েক মাস কেটে গেল। তারপর একটা পত্র আসে। তাতে লেখা ছিল, মা, আমি আমার কোম্পানির মালিকের মেয়ের সাথে বিবাহ করেছি। এই পত্রটি পড়ে তার মা খুবই কষ্ট পায় এবং ভাবে তাকে না জানিয়েই তার সন্তান বিবাহ করল। এবং বৃদ্ধ মা আশায় থাকে এবার হয়তো তার সন্তান তাকে আনতে আসবে। এই ভেবে ভেবে সে দিন কাটাতে থাকে। এবং 1 বৎসর পর আবার একটি পত্র আসে। তাতে লেখা ছিল, মা, তোমার নাতি হয়েছে। এই চিঠিটা পড়ার পর বৃদ্ধ মা আর ঠিক থাকতে পারল না। তার সন্তান ও তার নাতিকে দেখার জন্য সে শহরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে শহরে গিয়ে এক ভদ্রলোককে বলে, এই ঠিকানাটি আপনি জানেন? এই বলে তার ছেলের চিঠিতে দেওয়া ঠিকানাটি দেখায়। সেই ঠিকানাটি দেখে ভদ্রলোক বৃদ্ধ মাকে সেই ঠিকানায় পৌঁছে দেয় এবং বৃদ্ধ মা সেই ঠিকানায় গিয়ে দেখে এক বিশাল বড় বাড়ি। তা দেখে সেই বৃদ্ধ মা ভিতরে ঢুকতে গেলে গেটের দারোয়ান তাকে আটকায় এবং বলে, এই ভিখারি, তুই কাউকে না বলে ভিতরে ঢুকে যাচ্ছিস যে? তখন বৃদ্ধ মা বলে, বাবা, এই বাড়িতে যে থাকে আমি তার মা। তখন দারোয়ান বিশ্বাস করতে পারেনি এবং বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন বৃদ্ধ মা তার নিজের ছেলের দেওয়া সমস্ত চিঠি তাকে দেখায়। তখন দারোয়ান বুঝতে পারে এবং বলে, আমায় ক্ষমা করে দিন মা, আমি বুঝতে পারিনি। তখন বৃদ্ধ মা বলে, ঠিক আছে বাবা। এই বলে ঘরের ভিতরে যায় এবং কাউকে দেখতে পায় না। শুধুমাত্র সদর দরজার সামনে এক দোলনায় একটি শিশুকে দেখতে পায়। তখন বৃদ্ধ মা ভাবে এটাই তার নাতি। এই ভেবে সে তাকে কোলে তুলে নেয়। এর ফলে শিশুটি কাঁদতে থাকে। ফলে শিশুটির মা ছুটে আসে এবং এটা দেখে চিৎকার করে বলে, শুনছো, এক বৃদ্ধা আমাদের সন্তানকে চুরি করতে এসেছে। এটা শুনে বৃদ্ধার ছেলে সেখানে আসে এবং তার মাকে দেখে চমকে ওঠে। তখন বৃদ্ধ মা বলে, বৌমা, তুমি ভয় পেও না, তোমার যে স্বামী সে হলো আমার ছেলে। এটা শুনে ছেলেটির স্ত্রী বলে, এই কানা বৃদ্ধা মহিলাটি কি বলছে? আর এ যা বলছে তা কি সত্য? তখন তার স্বামী বলে, না না, একে আমি চিনি না। এটা শুনে বৃদ্ধ মায়ের চোখে জল এসে যায় এবং সেখান থেকে চলে যায় এবং গেটের সামনে দারোয়ানকে বলে, বাবা, তুমি আমার একটা কাজ করতে পারবে? তখন দারোয়ান বলে, নিশ্চয়ই, বলুন মা, আমায় কি করতে হবে? তখন বৃদ্ধা মাটি বলে, আমি যা বলছি তুমি একটা পত্রে তা লিখে দিতে পারবে? তখন দারোয়ান রাজি হয় এবং বৃদ্ধ মা যা বলে তাই সে সবটা লেখে এবং পত্র শেষ হতেই সেই বৃদ্ধা মা সেখানেই প্রাণ ত্যাগ করে। এটা দেখে দারোয়ান দ্রুত তার মালিককে অর্থাৎ বৃদ্ধা মায়ের সন্তানকে খবর দেয় এবং সেই সন্তান ছুটে আসে এবং দেখে তার মা আর নেই। তখন দারোয়ান তার লেখা পত্রটি দেয় এবং সন্তানটি তা পড়ে। তাতে লেখা ছিল, বাবা, তুমি যে মাকে চিনতে পারলে না এবং তোমার স্ত্রী যে মাকে কানা বলে অপমান করলো, সেই মা তোমার ছোট্টবেলায় একটি দুর্ঘটনায় তোমার চোখ নষ্ট হয়ে যায় এবং আমি আমার একটি চোখ তোমায় দান করেছিলাম, যার ফলেই আজ তুমি 2 চোখে সমস্ত পৃথিবী দেখছো। আর আমি এই এক চোখ দিয়েই লোকের বাড়িতে কাজ করে তোমায় মানুষ করেছি। এটা যখন বৃদ্ধার ছেলে ও তার স্ত্রী পড়ে তখন দুজনেই খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে।
তখন বৃদ্ধার সন্তানটি বলে, মা, আমি তো ভয়ে বলতে পারিনি যে তুমি আমার মা। কারণ যদি এটা শুনে আমার স্ত্রী ভাবে যে আমি একটা ভিখারি ঘরের ছেলে, তাহলে যদি সে আমায় ছেড়ে চলে যায়, এই ভেবে আমি বলতে পারিনি। কিন্তু তুমি যে আমায় ছেড়ে চলে যাবে, এটা তো আমি ভাবিনি মা। এটা বলে সে ভীষণ কান্না করতে থাকে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তার মা তখন এই জগৎ সংসার ছেড়ে অনেক দূরে চলে গেছে। অর্থাৎ বন্ধুরা, এই কাহিনীটি বলার পর শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন, এই জগতে সবথেকে বড় হলো মায়া। আর যারা মায়া কাটিয়ে উঠতে পারবে, তারাই একমাত্র সুখে থাকতে পারবে। হয়তো কদিনের কষ্ট হলেও তারা নিজেকে ঠিক সময়ের সাথে সাথে মানিয়ে নিতে পারবে। কিন্তু এই জগতে একমাত্র পিতামাতাই আছেন, যারা সব কিছু দিয়ে তাদের সন্তানকে মানুষ করেন। কিন্তু সব সন্তানেরা এটা বোঝে না। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি এই কাহিনীটি শুনে একটু হলেও সচেতন হন, তাহলে এই জগতে হয়তো বৃদ্ধ বয়সে পিতামাতাকে কষ্ট করতে হবে না। আর একটা কথা সব সময় মনে রাখবেন, আপনিও কিন্তু এক সময় বৃদ্ধ বা বৃদ্ধা হবেন। সেই সময় যদি আপনার সন্তানেরা এই কাজ করে, তাহলে আপনার কি অবস্থা হবে। অর্থাৎ বন্ধুরা, বৃদ্ধ পিতামাতার যত্ন নিন। বন্ধুরা, ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয়, একটা লাইক অবশ্যই করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।